একটা বক্তব্য শোনাই আপনাদেরকে, দেখেন। সদস্য নতুন গত 18 মার্চে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। আমরা নতুন সংসদে এসেছি, আমাদের অনেক সদস্যই নতুন করে সংসদে এসেছে। আমরা হয়তো দু একটি ভুল কথা বলতে পারি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিকে ঠিকই ছিল, কয়েকদিন যাবৎ খুব একটা অস্থিরতা লক্ষ্য করছি আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যদের মধ্যে। আমি খোঁজার চেষ্টা করেছি যে কি কারণে এই অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি, অস্থিরতার কারণটি হলো 111 যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটি সবাই জানেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা। আর গত 18 মার্চে সরকারটি, সেই সরকার থেকে কিন্তু এই যে আমাদের আজকে যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে, সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অবহিত করেছে। মাননীয় স্পিকার, গত 18 মার্চে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে এইভাবে আমরা কাটিয়েছি। মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি। এখন তো সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় দর্শক, আগে ছাত্র দলের নেতা ছিলেন রাজীব, এখন প্রতিমন্ত্রী। কথাটা যে বললেন, এই কথার কি কোনো ভিত্তি নেই? ভিত্তি আছে, আসলে সত্য। বৈষম্য বিরোধী বা এনসিপির সমর্থক একজন নেতারও এরকম বক্তব্য শুনেছি, যে আগে যে সুবিধাটা ছিল, যখন তখন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের যমুনায় যে হাজির হতো এবং যমুনার দ্বার তাদের জন্য অবারিত থাকতো, সচিবালয় ঢুকতো, সচিব, মন্ত্রী, উপদেষ্টা, কোনো ব্যাপারই ছিল না। এখন আর সেই সুবিধাটা নেই। সেই কারণে ক্রমেই 2 মাস যেতে না যেতেই তাদের মধ্যে একটা ধরনের অস্থিরতা আছে। এই যে কথাটা বলল, এটা কিন্তু একেবারেই ভুল না। একটু হিসাব করে দেখেন যে গত 18 মাসে যারা ছাত্র ছিল তারা টপ করে একেবারে মন্ত্রীর পদমর্যাদায় কোন পর্যায়ে পৌঁছাইছে, কিন্তু পৌঁছাইছে ঠিক আছে, কিন্তু ওটা কি ধরে রাখতে পারছে? এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করছে যে খুব ভালো তারা কিছু করতেছে, তাদের পারফরমেন্স অসাধারণ? কিছুই না। বরং শেখ হাসিনার আমলে যে দুর্নীতি, অনিয়ম, তার সঙ্গে তারাও মিশে গেছে, তারাও তাদের আখের গোছানো শুরু করছে। বৈষম্য বিরোধী নেতাদের কারোর কোনো ছাত্র তারা কেউ হলে থাকতো, কেউ মেসে থাকতো। দেখা যাচ্ছে যে রাতারাতি তাদের ফ্ল্যাট, রাতারাতি তাদের গাড়ি, এবং একটার পর একটা গাড়ি তাদের পরিবর্তন হচ্ছে। তো এই কারণে এই কথাগুলো অস্বীকার করার উপায় নেই, এটা সত্য, এটা ঘটছে। এবং এখন যেহেতু একটা রেগুলার গভর্নমেন্ট, একটা মানে তারা একটা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, এই সরকারের কাছ থেকে সেই সুবিধাগুলি পাচ্ছে না এবং চাওয়ারও তাদের মুখ নেই, কারণ তারা এমনভাবে চিহ্নিত হয়েছে যে সবাই তাদেরকে চেনে। আর সরকারি দল বিএনপি, সে তার দলের এবং দেশের জন্য কাজ করবে, সে কেন ব্যক্তিগতভাবে এনসিপি বা জামাতকে সুবিধা দিতে চাইবে? দেবে না তো। এইটাই তাদের মধ্যে এখন ক্ষোভ তৈরি হচ্ছে। এই জন্য কেউ কেউ বলছেন যে আগে যেভাবে সচিবালয়ে ঢোকা যেত, সচিব, মন্ত্রীদের বা উপদেষ্টাদের বাসায় যাওয়া যেত, যমুনায় যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না। এই জন্য 18 মাসের যে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে ক্ষমতার দাপট, সেই জায়গাগুলো তাদের নষ্ট হতে, তাদের মধ্যে যে এখন এক ধরনের অস্থিরতা, সেই অস্থিরতারও একটা কারণ হচ্ছে এই সুবিধা না পাওয়ার যেই বঞ্চনা, সেই বঞ্চনা থেকে।